আমি মাসে 30টা লাশ আমি এখান থেকে ঢাকা মেডিকেল পাঠাই। আমার একটা ব্যান নাই এই লাশগুলো পাঠানোর জন্য। আমি আমার পকেট থেকে 200 টাকা দিছি, সেই 200 টাকা নিয়ে তারা সেই ব্যানটা আনতে গেছে। আনার পরে ব্যান নিয়ে আসছে, যতক্ষণে ব্যান নিয়ে আসছে ততক্ষণে এই মহিলা এখানে মারা গেছে। ব্যানটা আমাদের কোনো এক মামলা, পূর্বের মামলায় জব্দ ছিল এবং ভাঙা নষ্ট একটা ব্যান, এটা চলতো না, চাকা টাকা সব নষ্ট ছিল। পরে আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে আমি এই ব্যানের 2টা চাকা, রিন, তারপরে যে ব্রেক, এগুলো আনুষঙ্গিক সব ঠিক করে এটা মোটামুটি চলার একটা উপযুক্ত করছে। গাড়িটা কমপক্ষে 1.5-2 লাখ টাকা দিয়ে বানানো, ওটা একদিনও ব্যবহার হয় নাই, মানুষের পায়খানা করার জন্য ওখানে বানাই রেখে দিচ্ছে। এই যে আমি আপনাকে ফুটেজ দিয়ে দেখেন, এই যে ছোট গাড়িটা, হ্যাঁ, এটা ধরুন কমপক্ষে এই আমি এখানে 8 মাসে আমি একদিনও ব্যবহার করতে দেখি নাই। আমি মাসে 30টা লাশ আমি এখান থেকে ঢাকা মেডিকেল পাঠাই। আমার একটা ব্যান নাই এই লাশগুলো পাঠানোর জন্য। আপনি অবাক হবেন, আমার থানায় ওসির একটা গাড়ি আছে ডাবল কেবিনের, আমাদের কোনো টহল গাড়ি নেই। আর আমরা আসামি প্রেরণ করি, আমাদের পুলিশ লাইন থেকে একটা পিক আপ ডেকে আইনা ওটা আমাদের আসামিগুলো কোর্টে দিয়ে আসে। বাট সেটাও একটা গাড়ি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যেগুলো আমাদের গাড়ি নাই। কিন্তু এই লাশ নেওয়ার জন্য আমার কোনো গাড়ি, এত দাতব সংস্থা, এত বড় বড় এনজিও, তো আমার জন্য এখানে একটা কেউ গাড়ি দেন নাই। আপনি অবাক হবেন, মানে এটা কেন? দেখেন, আমার এইখানে 2 দিন আগে একটা ঘটনা, নিশ্চয়ই আপনি জানেন, আপনি লাইভ করছিলেন যে একটা মহিলা মাঝখান দিয়ে কেটে গেছিল। কেটে যাওয়ার পর ওই মহিলা বেঁচে ছিলেন। বেঁচে যাওয়ার পরে আমাদের ড্রোন দিয়ে আমরা ওই মহিলাকে আমাদের এই থানার সামনে পর্যন্ত নিয়ে আসছি। নিয়ে আসার পরে তাকে যে ঢাকা মেডিকেল প্রেরণ করবো, আমার কাছে কোনো অ্যাকোমোডেশন নেই, কোনো যানবাহন নেই, আমি তাকে কীভাবে প্রেরণ করবো? এই লাশটা প্রায় দ্বিখণ্ডিত, এটা না অটোতে উঠানো যাচ্ছে, না কোনো সিএনজিতে, না কোনো গাড়িতে। এটা নেওয়ার জন্য একমাত্র দরকার একটা ব্যান। আমি একটা ব্যান আনতে পাঠাইছি ভাড়া করার জন্য, এই ডুমের ছেলে ফেলে, কিন্তু তাকে 200 টাকা আগে দিয়ে না দেখে ব্যানটা দেয় না, ওরা আবার ফেরত চলে আসছে আমার অফিসে। আসার পরে আমি আমার পকেট থেকে 200 টাকা দিছি, সেই 200 টাকা নিয়ে তারা সেই ব্যানটা আনতে গেছে। আনার পরে ব্যান নিয়ে আসছে, যতক্ষণে ব্যান নিয়ে আসছে ততক্ষণে এই মহিলা এখানে মারা গেছে। আমি ব্যান আসার আগেই ওকে একটা অটোতে করে, ওই যে আমাদের যে লাশের প্যাকেট করে এভাবে 2 পাশে ঝুলে আছে, এই অবস্থায় ঢাকা মেডিকেল পাঠাইছে। ওই কারণে এখানে পাবলিক জড়ো হয়ে যাচ্ছিল, সবাই বলতেছিল এই কি অবস্থা, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? আসলে পাবলিক তো বুঝতেছে না আমার পাঠাবো কিভাবে আমি। তো আমি ওই ঘটনার পর আমি নিজেই মানে শক্ট হয়ে গেছি। তারপরে আমি চিন্তা করলাম কি করা যায়। পরে আমাদের এই যে একটা ব্যান দেখতে পাচ্ছেন, এই ব্যানটা আমাদের কোনো এক মামলা, পূর্বের মামলায় জব্দ ছিল এবং ভাঙা নষ্ট একটা ব্যান, এটা চলতো না, চাকা টাকা সব নষ্ট ছিল। পরে আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে আমি এই ব্যানের 2টা চাকা, রিন, তারপরে যে ব্রেক, এগুলো আনুষঙ্গিক সব ঠিক করে এটা মোটামুটি চলার একটা উপযুক্ত করছে। বাট এটা এত পারফেক্ট না, মোটামুটি এখন একটা লাশ এটা দিয়ে মেডিকেলে পাঠানো যায়, এই ডোমের ছেলে ফেলে দিয়ে এই উপযুক্ত করছে। এবং এই ব্যানটাকে আমি নিয়মিত নিজেই দেখাশোনা করি যে ঠিকমতো প্রসেস হচ্ছে কিনা। আমি যারা এটা যে নিয়ে যায় যে অফিসার, আমি আবার বলি যে ঠিকঠাক মতো আইনে এটা শুধু আমি এই লাশের জন্য এটা করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, বাংলাদেশে এত এনজিও, এত দাতব্য সংস্থা, তারপরে সরকারি সংস্থা, অথচ এইখানে এতগুলা লাশ এখান থেকে যাচ্ছে, আমাদের একটা গাড়ির ব্যবস্থা কেউ করে দিচ্ছে না, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ এটার দিকে নজর দিচ্ছে না। আমরা যে নীরবে এই কাজগুলো করে যাচ্ছি এটা কেউ দেখান না, মানে অবাক। আপনি অবাক হবেন, আপনি যদি 2 একদিন আমার সাথে থাকেন দেখবেন যে আমি কিসের মধ্যে দিয়ে এই কাজগুলো করি। এবং অনেক লাশ তো আমরা মেডিকেল পাঠাই না, এখান থেকে আমরা অনেক মানুষের কাছে দিয়ে দিই, যারা আত্মীয় স্বজন অনেক সময় আসে বা ডিসিশন হয় তাদেরকে দিয়ে দেওয়া। সে লাশগুলোকেও আমরা এই একইভাবে আমাদের ড্রোন দিয়ে নিজস্ব খরচে আমরা দিয়ে দিই, যেগুলো আমরা কাউকে বলি না, কাউকে দেখার না।